কিন্তু এই মুহূর্তে সেই স্মৃতিসৌধে দাঁড়িয়ে আছি। এখানে সেই ভাইরাল ডিপজল ভাই, ছোট ডিপজল, কিন্তু আমরা কিন্তু তাকে ছদ্মবেশে খুঁজে পাইছি, কারণ তার চেহারা কিন্তু সবসময় সে ড্রেস পরে থাকে, কিন্তু আজকে আমরা খুঁজে পাইছি আনড্রেসে। আসলে ভাই এখানে আসার উদ্দেশ্য, আজকে ড্রেস পরেন না কেন ভাই? আজকে ড্রেস পরে নাই, প্রচুর রোদ তো, এই কারণে আর কি। আচ্ছা, ইদানিং আপনাকে বর্তমানে টিকটক মিলন মেলাতে দেখা যাচ্ছে না কেন ভাই? টিকটক মিলন মেলা বর্তমানে যেরকম একটা ঝগড়া ফ্যাসাসের মানে একটা জায়গা হয়ে গেছে। আচ্ছা। ওইখানে যারা মানে ভিডিও করতে পারে না ওরা কিন্তু ভেজাল করতে যায়। আচ্ছা। আর আমরা কিন্তু ভেজাল করতে যাই না, আমরা কন্টেন্ট করতে যাই বা যেরকম একটা ভালো সুন্দরভাবে যাতে মিলমিশ করতে যায়, কিন্তু অনেকে আসে কিন্তু ভেজাল করার জন্য, এই কারণে মানে ভেজাল লোক বেশি হয়ে গেছে। আচ্ছা, বর্তমানে আপনার পেজে আমি দেখতেছি বিভিন্ন জায়গায় মানে প্রোগ্রামে যাচ্ছেন, তো পরবর্তী প্রোগ্রাম কোথায় জানি আছে আপনার? দিনাজপুর না কোন জায়গায়? এখন আমি যাচ্ছি, আজকে নাইটে যাব দিনাজপুর, তারপরে যাব জামালপুর দুরমুট মেলায়। দুরমুট মেলায় মানে অলরেডি আপনি টিকটক সেক্টরটা ছেড়ে দিয়েছেন, মানে প্রোগ্রাম? টিকটক ছাড়ি না, কিন্তু কোনো টিকটক প্রোগ্রামে আমি আর কখনো যাইতে কিন্তু ভাই চাচ্ছি এই যে না। আপনার ছবি দিয়ে ব্যানারে টিকটক মিলন মেলা যারা করে ওরা তো নাম বেঁচে খায়, আপনি কি জানেন? আমি আর প্রত্যেকটা কোনো- টিকটক মিলন মেলায় আমি যাই, আপনি থাকেন না, কিন্তু আপনার ছবি দিয়ে ওইখানে বেঁচে খায়, জানেন? আপনি কি জানেন? কেউ আর কোনো টিকটক মিলন মেলায় আমাকে খুঁজতে যাবেন না, আমি কোনো টিকটক মিলন মেলায় যাব না। আমাকে লাখ টাকা দিলেও আমি আর কখনো যাব না। ওইখানে যারা অযোগ্য লোক ওদের ছবিটা উপরে দিয়ে রাখে, আবার ওরাই ফুলের মালা নেয়, ওদেরকে কেউ চেনে না, ওরা নেক, সেটা কোনো কথা না। মানে যারা একটু যোগ্য লোক তাদেরকে কিন্তু মানুষ দেখতে যায়, কিন্তু ওরাই ওইখানে যেরকম প্রভু হইয়া দাঁড়ায়। এই কারণে আমি একটি কথাই বলবো, আপনারা কেউ কোনো পার্কে বা কোনো টিকটক মিলন মেলায় আমাকে আপনারা দেখতে পাবেন না। আচ্ছা, যেহেতু অনেকদিন হলো আপনার ভাইরাল ডায়লগ গুলো শোনা হয় না, আজকে দুই তিনটা একটু ডিপজলের ভাইরাল ডায়লগ কিছু দিবেন ভাই, আমরা শুনবো আর কি। কারণ ড্রেস পরা অবস্থায় একটা আসে আর কি, এই অবস্থা তবুও নর্মাল ভাবে একটু বলেন আমরা শুনি। আচ্ছা, আর এই জায়গায় কিন্তু অতি প্রথম যে আসি ওসম কিন্তু তুমি কিন্তু আমার মোবাইলই করছিলে, হ্যাঁ, আমি ভিডিও ভাইরাল করে দিয়েছিলাম, ওটা মিলিয়ন না, মানুষ দেখছিল মনে হয়। হ্যাঁ, তুমি কিন্তু যেরকম ধরছিলা আমার মোবাইলটা, ওইখানে কিন্তু তোমার সাথে আমার প্রথম দেখা। আচ্ছা, হ্যাঁ, সেখান থেকে পরিচয়। ওই টাইম থেকে পরিচয়। আর ওই কয়টা ভিডিও কিন্তু যেই ভিডিও করছে কোটি কোটি মানুষ ভিডিও করে দেখছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আবার আজকে কিন্তু অনেকদিন পরে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়, 1.5 বছর এরকমই হবে। 1.5 বছর আর কি হয় নাই, 1.5 বছর এরকম। তো আজকে আবার আসলাম একটু ঘুরতে, অনেক গরম তো, তাই কি বলবা? এই দুই তিনটা ডায়লগ বা দুইটা বললেই হবে। একটা ডায়লগ এই সেরি আয় পাট খেতে যাই নাকি কেমন এটা এরকম একটা ডায়লগ দেই। আচ্ছা। আচ্ছা, যাই হোক, এমনি তার আমার মানুষজন চিনে না, এই যে চিনছে। এই যে না। ওই হিরো আলমের ওইখানে যায় কিন্তু একতারা মার্কায় যে কাবারি করছিল, হিরো আলম দাঁড়াইছিল, একটা ডায়লগ দিছে, অনেকের পেজ দাঁড়াই গেছে। ওই ছেলেটা কিন্তু গাড়ি বাড়ি সবকিছু করে আপনার ভিডিও আমার একটা ডায়লগ দিয়ে আমি দেখছি ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল, ঠিক আছে? আর টিভি যত চ্যানেলে, সব চ্যানেলে দেখাইছিল। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই ডায়লগটা আমরা শুনবো, একটু সেরকম ভাবে দিবেন আচ্ছা, যাতে আচ্ছা, দর্শক ডিপজল একদম ভাই। মজা নেয়। আচ্ছা। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ দিয়া করবি? এই আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু করে আজকে মাগার স্মৃতি সুতাইছি। এই আমারে যে চিনে নাই, আমি ওরে খাইছি, কাউ করে দিমু, যাবি পাট খেতে? ও লে মজা পাইলাম রে।